আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমাদের ডেলিভারি যাচ্ছে বগুড়ার সুজন মল্লিক ভাইয়ার কাছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 1 কেজি 15 গ্রাম ডিম আছে। এই ডিমটি আজকে চলে যাবে বগুড়ার সুজন মল্লিক ভাইয়ার কাছে। শুধু ডিম নয়, এবং কি কি মাছ যাচ্ছে সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। এখানে 1.5 কেজি সাইজের ওজনের যে মাছটা, এই মাছটা দেখেন আপনারা কতটা তাজা। এই তাজা মাছগুলো আসলে যাচ্ছে সুজন মল্লিক ভাইয়ার কাছে। এখানে মাছ আছে 4 কেজি 180 গ্রাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি কিন্তু পাঙ্গাস মাছ যাচ্ছে। এখানে 3 কেজি 185 গ্রাম ওজনের একটি পাঙ্গাস মাছ আছে। এই পাঙ্গাস মাছটি আসলে পদ্মার রূপালী পাঙ্গাস যেটাকে বলা হয়, সেই পাঙ্গাসটা কিন্তু আসলে দেখা গেছে আজকে সুজন মল্লিক ভাইয়া আমাদেরকে অর্ডার দিয়েছে বন্ধুরা। এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু 5 কেজি 35 গ্রাম ওজনের যে মাছ আছে, এই মাছগুলো কিন্তু 1100 থেকে 1200 গ্রাম ওজনের যে মাছটা, ওই মাছটাও কিন্তু আজকে সুজন মল্লিক ভাইয়া কিন্তু আমাদেরকে অর্ডার দিয়েছে। এটা 1 কেজি 1100 গ্রাম কি 1200 গ্রাম ওজনের কাছাকাছি এই মাছটা। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখাবো এখন আমরা মাছগুলো কিভাবে পাঠাই। আমরা কিন্তু ককশিটের মধ্যে কিন্তু আগে বরফ দিয়েছি। বরফ দেওয়ার পরে প্রথমে কিন্তু আমরা পাঙ্গাস মাছটি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। এরপর আমরা পাঙ্গাস মাছটির সাথে কিন্তু 3টি 1100 থেকে 1200 গ্রাম ওজনের যে ইলিশ মাছটি, সেই ইলিশ মাছটি কিন্তু আমরা 3টি সাজিয়ে দিয়েছি সুন্দরভাবে। এখন আমরা এটার সাথে আমরা বরফগুলো আসলে দিয়ে দিব, যেন এই বরফগুলো আমরা এমনভাবে দেই যেন এই মাছগুলো 72 ঘন্টা পর্যন্ত সুরক্ষিত থাকে। 72 ঘন্টা পর্যন্ত সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মাছটি যেন কোনো নষ্ট না হয়, সেই কারণে আমরা সুন্দরভাবে কিন্তু আসলে বরফ দিয়ে তো মাছগুলো আমরা সাজিয়ে দেই কিভাবে, তো সেই জিনিসটা আপনাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টা দেখাচ্ছি। তো এরপর যে আমাদের যে বাকি যে মাছগুলো ছিল, ওই মাছগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি। প্রথমে দিলাম আমরা 3টি মাছ, তারপর দিলাম এই 2টি মাছ। এগুলো হচ্ছে 1100 থেকে 1200 গ্রাম ওজনের যে মাছগুলো, ওই মাছগুলো আমরা কিন্তু অলরেডি কিন্তু এখন দিয়ে দিয়েছি। এখন এইখানে আমরা দিব যে বড় যে মাছগুলো আছে, এই বড় মাছগুলো আমরা দিব, যেটা আপনার 1500 গ্রাম যে ওজনের মাছটা, ওই মাছটা কিন্তু আমরা দিয়ে সুন্দরভাবে আসলে বরফ দিয়ে কিভাবে আমরা সাজিয়ে দিই সেই জিনিসটা আপনাদেরকে দেখাই। তো এই বরফগুলো কিন্তু আর একটা কিন্তু বরফের কিন্তু একটা লেয়ার দেওয়া হইলো। এখানে কিন্তু অলরেডি কিন্তু 3টা লেয়ার কিন্তু অলরেডি পড়ে গিয়েছে। আমাদের এই মাছগুলো প্রথমে আমরা দিয়েছি একটা স্তর, তারপর এর মধ্যে দিয়েছিলাম আমরা পাঙ্গাস মাছ, তারপরে দিয়েছি আবার মাছ, তারপরে আবার বরফ। তো 2-3টা লেয়ার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এখন যে আমাদের যে বড় সাইজের যে এই যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো 1500 গ্রাম কি 1600 গ্রাম ওজনের যে মাছগুলো, বড় মাছগুলো, সেই মাছগুলো আমরা কিন্তু দিয়ে দিয়েছি। তো এই মাছগুলো দেওয়ার পরে আপনারা দেখেন যে এই মাছগুলোর সাথে আমরা, তো বন্ধুরা, এই মাছগুলোর সাথে এখন আমরা এখানে দিয়ে দিব ডিমটা। এই যে আমাদের যে সাইডে যে আসলে জায়গাটা আছে, এই জায়গাটার ভিতরে আমরা ডিম দিয়ে দিব। তো আমরা দেখেন আপনারা যে আমরা যে ডিমটা যে দিচ্ছি, এই ডিমটা কিন্তু আসলে এটা সুন্দরভাবে কষ্টিপ দিয়ে পেঁচিয়ে দিতে হয়। কষ্টিপ দিয়ে যদি পেঁচিয়ে যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু এর মধ্যে হয়তোবা বরফের পানি ঢুকতে পারে। বরফের পানি ঢুকে হয়তোবা আমাদের যে ডিমটা, সেই ডিমটা হয়তোবা কোনো ক্ষতির সম্মুখীন হইতে পারে অথবা নষ্ট হইতে পারে। তো সেই কারণে যে এটা যেন এর মধ্যে যেন পানি যেন না ঢুকে, তো সেই কারণে কিন্তু আমরা কিন্তু সুন্দরভাবে প্রসেস করে এর মধ্যে যেন পানি না ঢুকে, কোনো প্রকার যে বরফের পানিটা সেটা যেন না ঢুকে, তাই আমরা কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে কষ্টিপ দিয়ে কিন্তু পেঁচিয়ে দিই। পেঁচিয়ে দেওয়ার কারণটা হচ্ছে এটা, যেন এটার ভিতরে যে পানি যেন না ঢুকে। আমরা আসলে কাস্টমারদেরকে সঠিক একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করি, যেন আমাদের মাছগুলো এবং ডিমগুলো অথবা আমাদের কাছ থেকে যে কোনো পণ্য, ইলিশের বাজার প্রতিদিন পেজ থেকে আপনারা যে কোনো মাছ অথবা ডিম যেভাবেই নেন না কেন, আমরা এটা সুন্দরভাবে সুরক্ষিতভাবে পাঠাই, যেন আপনাদের সবসময় আমাদের সুনাম বজায় থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো দেওয়ার পরে আমরা কিন্তু অনেকগুলো বরফ কিন্তু আমরা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু অনেকগুলো বরফ দেওয়া হয়েছে, কারণ এই বরফগুলো হচ্ছে এই মাছগুলোর জন্য একটা চার্জ। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন এই বরফগুলো কিন্তু একেবারে চেপে চেপে দিচ্ছি। চেপে চেপে দেওয়ার কারণ হচ্ছে এটাই, যে এই মাছগুলো যেন 72 ঘন্টা পর্যন্ত কোনো সমস্যা না হয়, কোনো নষ্ট না হয়, আপনাদের কাছে যেন সমস্ত বিপদ আপদ যাই হোক না কেন 3 দিন পর্যন্ত যেন এই মাছগুলো সুরক্ষিত থাকে, সেই কারণে কিন্তু এভাবে কিন্তু আসলে আমাদের বরফগুলো দেওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আসলে আমরা সুন্দরভাবে কিন্তু আসলে প্যাকেজিং করে দিলাম, যেন এর মধ্যে কোনো বাতাস না ঢুকে। তো আপনারা দেখেন যে আমরা এটা কিভাবে আমরা র্যাপিং করি। তো এটা সম্পূর্ণ র্যাপিং যে প্রসেসটা, সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো আমরা।
তো আপনারা দেখেন যে এটা আমরা এভাবে কিন্তু এটা মুখটা কিন্তু আসলে মেরে দিলাম, মেরে দিয়ে কিন্তু আসলে আমরা এই যে এখন সুন্দরভাবে কিন্তু কস্টিপ দিয়ে প্যাকেটিং করছি। এই প্যাকেটিংটা সহি সালামতে আশা করি যে সুজন মল্লিক ভাইয়ার হাতে যেয়ে পৌঁছাবে। আসলে বিষয়টা হচ্ছে যে সুজন মল্লিক ভাইয়া এই পর্যন্ত প্রায় 24,000 টাকার মতো অনলাইনে আসলে প্রতারিত হয়েছে। তো ওনার বিষয়টা আসলে খুবই কষ্ট লাগলো। কিছু প্রতারক, অনলাইনের কিছু প্রতারকদের কারণে আমাদের আসলে বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। তো সুজন মল্লিক ভাইয়া কিন্তু প্রায় 24,000 টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। ওনার বাবা অসুস্থ, সেই অসুস্থ বাবার জন্য আসলে উনি মাছ নিচ্ছে, কিন্তু এই মাছ নিতে গিয়ে আসলে ইলিশের বাজার নামে অনেকগুলা কিন্তু পেজ আছে, যে পেজগুলাতে মানুষ কিন্তু প্রতিনিয়ত কিন্তু আসলে প্রতারিত হচ্ছে। তো এই প্রতারণার কারণে কিন্তু মানুষের কিন্তু রুহু থেকে কিন্তু একটা অভিশাপ আসে। আজকে কিন্তু সুজন মল্লিক ভাই কিন্তু অনেক কষ্ট পাইছে। তো এই কষ্টের পরে উনি আমাকে এই মাছটা আজকের মধ্যে পাঠাতে বলছে। তো আমি চেষ্টা করছি যে আজকের মধ্যে আসলে ওনাকে আমি সঠিক একটা সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করছি। বাকিটা আল্লাহ বলতে পারবে। তো আর উনি বলতে পারবে এই মাছগুলো যখন ওনার হাতে গিয়ে পৌঁছাবে এবং খেয়ে তারপর বলতে পারবে যে হ্যাঁ, উনি যদি আমাকে দোয়া করে অথবা ওনার ফ্যামিলি যদি দোয়া করে। আসলে আমরা এটাই প্রত্যাশা করি যে আপনাদেরকে আসলে এই ভালো সার্ভিস দিয়ে আমরা যেন দোয়া পাই এবং হারাম যেন আল্লাহ যেন না খাওয়ায়। যারা অনলাইনে আসলে যারা প্রতারণা করেন তাদেরকে বলবো, ভাই দয়া করে এইসব প্রতারণা না করে সঠিকভাবে ব্যবসা করেন, ব্যবসা করে আসলে হালালভাবে খান। তো এই মাছগুলো আসলে আমরা এখন কিভাবে আসলে এটা র্যাপিং করছি সেটা আপনারা দেখেন। আসলে র্যাপিংটা যদি না করা হয় তাহলে আমাদের কুরিয়ার সার্ভিসে কিন্তু এই মাছগুলো আসলে নেয় না। না নেওয়ার কারণ হচ্ছে, যদি কুরিয়ার সার্ভিসে আসলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছুই থাকে। তো যার ফলে কিন্তু এই বরফের যে পানিটা আমাদের মাছের যে একটা বরফের পানিটা, এই পানিটা যেন যদি ঘামায়, ঘামিয়ে যদি দেখা গেছে এই পানিগুলো যদি বের হয় তাহলে হয়তোবা অন্য অন্য কুরিয়ার সার্ভিসের আসলে যে তাদের যে মালগুলো ওইগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে যেতে পারে। যার ফলে এইগুলো আসলে আমাদের র্যাপিং করে দিতে হয়। এই র্যাপিং করে সুন্দরভাবে আসলে দিতে হয়, যেন এটা যেন পানি যেন বের না হয়। এটা আসলে এই র্যাপিংটা কিন্তু অনেক সুন্দরভাবে করতে হয়। এটা যেন কোনো প্রকার যদি আসলে লিক হয় অথবা কোনো প্রকার যদি সমস্যা হয় তাহলে কিন্তু এই মাছগুলোর যে বরফ, এই বরফের পানিগুলো আসলে বিশাল কিন্তু ক্ষতি হয়ে যাবে অন্যান্য মানুষের। তো আমরা চাই না অন্য মানুষের ক্ষতি করার জন্য, এবং আমরা আমাদের সঠিক কাজ করে আমরা চাই আমাদের কাস্টমারের কাছে মাছগুলো যেন পৌঁছায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে কিভাবে এটা এই র্যাপিং করার পরে আমরা কিভাবে পাঠাচ্ছি। তো এই পর্যন্ত আজকে আমাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি এবং বলতেছি এই কারণে, কারণ আমাদের যে সম্পূর্ণ প্রসেসটা আমরা আসলে মাছগুলো কিভাবে পাঠাই সেই জিনিসটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা যাদের যাদের মাছ লাগবে সারা বাংলাদেশ থেকে কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে পদ্মার তাজা ইলিশ, পাঙ্গাস, ইলিশ মাছের ডিম, আইর মাছ, রিঠা মাছ, পদ্মা নদীর আসলে সব ধরনের বড় বড় মাছ এবং পাঁচমিশালি গুড়া মাছ হতে শুরু করে লোনা ইলিশ আপনাদের যদি কারো যদি লাগে, আপনারা কিন্তু ইলিশের বাজার প্রতিদিন পেজে অবশ্যই নক দিবেন। এখানে আপনারা সরাসরি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া আপনারা আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন। পদ্মার যে কোনো মাছ আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে। তো আমরা এই মাছগুলো এখন আমাদের কিন্তু অলরেডি র্যাপিং কিন্তু শেষ পর্যায়ে। আমরা এখন এই মাছগুলো নিয়ে চলে যাব আমাদের কুরিয়ারে গিয়ে আমরা এই মাছগুলো কিন্তু আসলে পাঠিয়ে দিব সুজন মল্লিক ভাইয়ার উদ্দেশ্যে। তো সুজন মল্লিক ভাইয়া এই মাছটা উনি আসলে কিন্তু রিসিভ করবে, এটা ঢাকায় রিসিভ হবে, কারণ সুজন মল্লিক ভাইয়ার আব্বু উনি ঢাকায় আছে। তো উনি সুজন মল্লিক ভাইয়া আছে বগুড়াতে। তো বগুড়া থেকে আসলে এই মাছগুলো আসলে অর্ডার করা হয়েছে, এই মাছগুলো আসলে যাচ্ছে ঢাকায়। তো বন্ধুরা আমরা এখন এই মাছগুলো নিয়ে যাচ্ছি রিকশায় করে। আপনারা দেখতে পাচ্ছেন যে রিকশায় করে আমরা এই মাছগুলো এখন নিয়ে যাব এসএ পরিবহন কুরিয়ারের উদ্দেশ্যে। আর কুরিয়ার থেকে চলে যাবে আসলে সুজন মল্লিক ভাইয়ার হাতে
এই হচ্ছে আমাদের সুজন মল্লিক ভাইয়ার সেল রিসিট। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।